নন্দীগ্রাম থানায় ভেঙে দিলেন মমতা। শুভেন্দুকে আটকাতে বড় প্ল্যান মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবারে নন্দীগ্রাম নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের আগের দিনে বিজেপি কর্মীর খুনের ঘটনাতে উত্তাল হয় নন্দীগ্রাম। রাস্তা কেটে গাছের গুড়ি ফেলে আগুন জ্বালিয়ে অবরোধের হিংসাত্মক চেহারা দেখা যায়। নির্ধারিত দিনে নন্দীগ্রামে ভোট গ্রহণ করা যাবে কিনা তা নিয়ে রীতিমতো সংশয় দেখা দিয়েছিল। এবার সেই ঘটনার কারণে কি নন্দীগ্রাম থানাকে ভাঙছেন মমতা? নবান্ন সূত্রের খবর, নন্দীগ্রাম থানাকে ভেঙে আরো দুটি নতুন থানা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। রেয়াপাড়া এবং তেখালি এই দুটি নতুন থানায় তৈরি করা হচ্ছে। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো মজবুত করতে গোটা এলাকা জুড়ে থাকবে তিনটি থানা। স্বরাষ্ট্র দপ্তর সূত্রে জানা গিয়েছে, নতুন থানা তৈরির যাবতীয় প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে শুধু নতুন দুটি থানাই নয়, আরো দুটি আউটপোস্ট নতুন করে তৈরি করা হচ্ছে। রামচক এবং সোনাচূড়া এই দু জায়গায় রাজ্য পুলিশের নতুন আউটপোস্ট তৈরি হবে বলে জানা গিয়েছে। কোন থানার নিয়ন্ত্রণ কোন কোন এলাকায় থাকবে সেই সমস্ত সিদ্ধান্ত ইতিমধ্যে স্বরাষ্ট্র দপ্তর সূত্রে নেওয়া হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। আপাতত এখন তো জোর চলছে রাজ্যের মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার জন্য। তারপরে এই দুটি থানা এবং দুটি নতুন আউটপোস্টের কাজকর্ম শুরু হয়ে যাবে। 2021-এর নির্বাচনে হেভিয়েট প্রেস্টিজ ফাইটে শুভেন্দু অধিকারীর কাছে এই নন্দীগ্রাম বিধানসভাতে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো সেই পরাজয়ের পিছনে ষড়যন্ত্র আছে এই অভিযোগে আদালতে মামলা চলছে। মুখ্যমন্ত্রী নিজে বারংবার অভিযোগ করেছেন যে তাকে চক্রান্ত করে হারানো হয়েছে। অপরদিকে 2024-এর লোকসভাতেও তমলুক লোকসভার অন্তর্গত নন্দীগ্রামে বিজেপির জয় জয়কার। তমলুক আসন হাতছাড়া হয়েছে, সেই সঙ্গে আরেকবার নিজের ম্যাজিক দেখিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা নির্বাচনের পরপরই নন্দীগ্রাম থানা ভেঙে নতুন থানায় তৈরির সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রক। অবশ্য সদ্য সমাপ্ত নির্বাচনে সন্ত্রাসের ঘটনায় প্রায় 40-এরও বেশি অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর হয়েছে নন্দীগ্রাম থানায়। বিজেপির দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের সমর্থকদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে, যা নিয়ে আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে রাজ্য প্রশাসনকে। আর সেই আবহে এই সিদ্ধান্ত কি 2026-এ বিধানসভা ভোটের জন্যই? তাহলে কি এখন থেকে সেই লক্ষ্যে খুঁটি সাজাতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা? বিশেষজ্ঞদের মতে সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।